ছাত্র জামিয়ার কিতাব বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রংপুরি, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রংপুরিকে তার মূল্যবান তকরীর পেশ করে শোনানোর জন্য শুভরায় আহ্বান জানাচ্ছি। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أي तमाशा गाए आलम रूहे तू पूजा बारे तमाशा मीरबी आय मोमिनो कल्ब कर तू सुफैदी ताके तू बश कर दो आलम नहीं कोई। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে সুস্থ সবল রেখে আজকের এই শিক্ষা সেমিনারে আসার এবং বসার এবং কিছু দিনী কথা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই মহামানব তিনি মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, তিনার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ছিল পৃথিবীর দৃষ্টান্তবিহীন আশ্চর্যজনক কুরবানি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর হয় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে একটা নেক পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু
الله بغلام حليم ইব্রাহিম আমি তোমাকে একটি নেক পুত্র সন্তান দান করব তার নাম হলো ইসমাইল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষার মধ্যে পাঠাইলেন যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় সন্তান কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আদেশ দেয় পৃথিবীর বুকের কোন পিতাই এই কঠিন আদেশ মেনে নিত না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি এবং রাজি খুশি করার জন্য এই কঠিন আদেশ মেনে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ফারাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা যখন ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন ও আমার সন্তান আমি স্বপ্নের মাঝে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তোমার সিদ্ধান্ত কি বলে দেবো ইসমাইল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন কাহে আলম রুহে তু জাবারে তামাশা মিরবি আয় মুমিনো কলব কর তো সুফাইদি তাকে তু বাস কর আলম নি কই ইসমাইল আলাইহিস সালাম বললেন ও আমার পিতা আপনাকে জানা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন ইনশাআল্লাহ নিশ্চয় আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানির বস্তুটি হতে হবে অতি প্রিয় বন্ধুর দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি প্রিয় ও দাতা বস্তু কুরবানি করার জন্য তৌফিক দান করুন এবং আমাদেরকে প্রতি বছরেই কুরবানি করার জন্য তৌফিক দান করুন এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ওয়া আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়া ও মানুষ সম্প্রদায় তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই কুরবানি করা ওয়াজিব আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নিজামে মালের মালিকের উপর প্রতি বছরে কুরবানি করা ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি বছর কুরবানি করার জন্য তৌফিক দান করুন এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উভয় জাহানের মধ্যে কামিয়াবি দান করুন সকলে বলি আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম না এটা তুমি আবার এক্সট্রা আবার ইয়ে করবে না